আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব নেপাল যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা। আমরা প্রথমে বাসা থেকে রেডি হয়ে অপেক্ষা করছি আমাদের সিএনজির জন্য। সিএনজি করে যাব আমরা ফেনী থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ট্রেনে করে, এবং ঢাকা থেকে আমরা বিমানযোগে নেপালের উদ্দেশ্যে রওনা করব। সে উদ্দেশ্যে বাসা থেকে রেডি হয়ে সিএনজির জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের সিএনজির মধ্যে চলে আসছে, আমরা প্রবেশ করছি। আমাদের ইব্রাহিম ভাই, আমাদের সিএনজি ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফ্লাইট হলো আগামীকাল সকাল 10টায়। তাই আমরা রাতের বেলায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের ট্রেন হলো রাত 11টার ট্রেন। সে লক্ষ্যে আমরা আগেভাগে সবকিছু রেডি করে নিচ্ছি। তাড়াহুড়ো করে তো কোনো কিছু করা যাবে না, সেজন্য আস্তে ধীরে হাতে সময় নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন রাত্রিবেলা রাস্তায় খুব বেশি যানজট নেই, আমরা খুব ইজিলি যাচ্ছি। তো দেখতে থাকুন। অনেকেরই মনে প্রশ্ন জাগবে, আমি কেন কার না নিয়ে আমি সিএনজি করে যাচ্ছি। এই সিএনজি কোনো অংশে কারের চেয়ে কম না, আমার কাছে বেশ ভালো মনে হয়। সবসময় সিএনজির ডেকোরেশন দেখে আপনার মাথা ঘুরে যাবে। অস্থির ডেকোরেশন এবং মনোমুগ্ধকর পরিবেশ, যা আপনাকে বারবার এই সিএনজি ঘুরে ভ্রমণ করতে বাধ্য করবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করে রেখেছে। আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফেনী রেল স্টেশনে। রাতের স্টেশন, তাদের কাঙ্ক্ষিত ট্রেনগুলো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কিন্তু ট্রেনের দেখা মিলছে না। দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষা করছি অনেকক্ষণ সময় ধরে। আমাদের ট্রেন আসার সময় মোটামুটি হয়ে আসছে।
এখন যে ট্রেনটি 1 নাম্বার প্ল্যাটফর্মে আসছে সেটি হচ্ছে সিলেট অভিমুখী ট্রেন উদয়ন এক্সপ্রেস। অনেকে সিলেট ট্রেনে করে তাদের নির্দিষ্ট গন্তব্যে ছুটে চলছেন। তারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনের দেখা পেয়ে চলে যাবেন তাদের নির্দিষ্ট গন্তব্যে। তাদের অপেক্ষার পর হচ্ছে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে আসছে। সবাই যার যার সিটের মধ্যে আর আমি আমার ট্রেনের জন্য অপেক্ষা করছি। তুরুনা এক্সপ্রেস রাত 11টায় আসার কথা। আমার পাশে থাকা বাইটি উনি যাবে সৌদি আরব। উনি আমার সাথে একসাথেই যাবে, একই ট্রেনে করে যাবে ঢাকা। কোনো স্টেশনে খারাপ না। বসেছিলেন, কেউ দাঁড়িয়েছিলেন। এই ট্রেনটা ছিল তুরুনা এক্সপ্রেস। এটি চট্টগ্রাম থেকে আসতে একটু লেট করছে, সেজন্য আমরা বেশিক্ষণ অপেক্ষা করা লাগছে। এটা কি ঠনি? প্রায় 1 ঘন্টা ডিলে হয়েছে। এটা কি ট্রাফিক ছিল, সেজন্য জানানো হয়েছে যে ট্রাফিক থাকার কারণে ট্রেনটি আসতে 1 ঘন্টা লেট করলো। আমি আমার সিটে বসে গেলাম, বসে দেখতেছি মোটামুটি সব দিক দিয়েই ভালো আছে। আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে ট্রেন জার্নি বরাবরই ভালো। কারণ হচ্ছে ট্রেনে কোনো জ্যাম থাকে না, কোনো কিছুই থাকে না, মাঝপথে দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না। প্রত্যেকটা স্টেশনে তারা দাঁড়ায়, তবে 1 মিনিট 2 মিনিট এমন বিরতি দেয়, এরকম আর কি। শুধুমাত্র প্যাসেঞ্জার নেওয়ার জন্য এবং নামানোর জন্য এই সময়টা দেওয়া হয়, নতুবা এমনিতেই কোনো ব্রেক দেওয়া হয় না কোথাও। আমরা ফেনী স্টেশন ছেড়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। দেখতে থাকুন। এত সুন্দর ট্রেন ভ্রমণ করতে করতে প্রকৃতির ডাক দিল এবং প্রকৃতির ডাকে সাড়া দিতে হলো। তাই ভাবলাম
আপনাদের মাঝে শেয়ার করি। ট্রেনে টয়লেট বর্তমানে কতটা সুন্দর ও কতটা আধুনিক সেটা না দেখলে বোঝা যায়। দেখতে পাচ্ছেন একটি মিরর, বেসিন, এখানে হাত ধোয়া যায়। আমার কাছে মনে হলো এত অল্প টাকায় বাড়ার মধ্যে এমন প্রিমিয়াম টয়লেট সত্যি অবাক করার মতো। দীর্ঘ 5 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম কমলাপুর রেল স্টেশনে। আমাদের ট্রেন স্লো করছে, আমরা নেমে যাব। ট্রেন থামলেই নেমে যাব ইনশাল্লাহ। অবশেষে ট্রেন থেকে নেমে পড়লাম এবং ছুটে চলেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। ট্রেন থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেনের এক্সিট হওয়ার জন্য। এক্সিট গেট দিয়ে আমরা বের হয়ে গেলাম, যাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে গেট দিয়ে ঢুকে যাচ্ছি ভিতরে। এখনো পুরোপুরি সকাল হয়নি, কুয়াশা ভেজা সকাল, একটু একটু আলো, সব মিলিয়ে কেটে যাচ্ছে সময়টা বেশ ভালো। দেখতে পাচ্ছেন খুব ব্যস্ত বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর আমার দেখা 24 ঘন্টাই ব্যস্ত থাকে। টার্মিনাল 1। অবশেষে টার্মিনাল 1-এ এসে পৌঁছালাম। আমি অপেক্ষা করছি আমার বন্ধুর জন্য। আমরা দুজন একসাথে একই ফ্লাইটে যাব ইনশাল্লাহ, তার জন্য অপেক্ষা করছি। সে চলে আসছে, এ হলো আমার বন্ধু। আমরা দুজনে কিন্তু যাব একসাথে। চলে যাব কিন্তু কোথায় যাবা? সবকিছু শেষ করে আমরা আমাদের ফ্লাইটে উঠে গেলাম। আমাদের ফ্লাইট চালু হয়ে গেল, রানওয়ের দিকে ছুটে চলছে আমাদের বিমান। টেক অফ করবে কিছুক্ষণের মধ্যেই। ফার্স্ট টাইম ফ্লাইট করছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখনো রানওয়ের মধ্যে আছে বিমান। ফার্স্ট টাইম ভ্রমণ করছি, তাই বেশ এক্সাইটেড। আমাদের বিমান ফাইনাল
টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই রোডেই টেক অফ করবে ইনশাল্লাহ। বিমান মুভ করছে, ফাইনাল রোডে প্রবেশ করলো। খুব শীঘ্রই টেক অফ করবে আমাদের বিমান। দেখতে পাচ্ছেন রানওয়ের দিকে অনেক স্পিডে এগিয়ে যাচ্ছে টেক অফ করার জন্য। টেক অফ করার জন্য প্রস্তুত। এবং অবশেষে টেক অফ করে ফেললো আমাদের বিমান। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উপরেই উঠছে। টেক অফ করার সময় একটু অন্যরকম অনুভূতি কাজ করে। হঠাৎ করে কেউ যদি আপনাকে উপরের দিকে তুলে যেমন লাগবে ঠিক তেমনই মনে হয়, তবে খুব অস্বস্তি কাজ করে না। অনেকেই বলে যে বিমানে টেক অফ করার সময় এবং ল্যান্ডিং করার সময় অস্বস্তি লাগে, এই লাগে সেই লাগে, কিন্তু বাস্তবতা তেমনটা নয়। আমরা মানে কাপড় ঢুকতে দেন না নাকি? আকাশে দেখতে পাচ্ছেন মেঘ, ইতিমধ্যে আমাদের তোমার আলুগুলো এখন 80 টাকা করে। মর্নিং ফাস্ট নাস্তা দিয়ে গেল। আমরা দুজনেই খাচ্ছি এবং আমরা মাঝ আকাশে আছি। ফার্স্ট টাইম বিমানে মাথাটা আস্তে আস্তে দিকে জার্নি তাকাও। করছি, বেশ ভালোই লাগছে এবং এক্সাইটমেন্ট কাজ করছে। আমরা এখন নেপালের আকাশেই আছি। ভিউরে একটু সময় পর আমরা ওই পাশে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে দেখা যায় না তো ভালো করে। এই যে জানলাটা সুন্দর লাগছে। পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় এবং মেঘের খুঁটি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। আমার একটু ভিউটা দেখার আগে কি বাংলাদেশ বিমানের তরটা দিতে ভিডিও টিডিও করো না আমি তরটা দিনে সুন্দর একটা ভিডিও করে পরিষ্কার লিখে দিস ছিল তোরা না। জানো গেলা আমার কাছে এই বিষয়টা খুবই খারাপ লেগেছে। বলতে না বলতেই আমাদের বিমান ল্যান্ড করে ফেলল ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। আহমেদ ও সকল ক্রু পক্ষ থেকে বিমানে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক আমাদের শুভেচ্ছা বিমান ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আবার বিমানে ভ্রমণের আমন্ত্রণ সিচুয়ান রইলো। এয়ারলাইন্স এগুলো চায়না ওই Respected passengers, welcome to Kathmandu. The local time is 20 minutes past 11 in the morning. The temperature on Signal ground পাওয়ার is পরে 8 আমরা degrees Celsius. এয়ারপোর্ট থেকে নেমেই আমরা মানি এক্সচেঞ্জ করে নিলাম। $100 নেপালি রুপি পেলাম 13,800 রুপি। প্রতিমধ্যে ভিডিও না করে আপনাদেরকে দেখাতে পারলাম না। আমরা চলে আসলাম সরাসরি আমাদের বাসায়। এ ছিল আমাদের বাসা। আমরা এই বাসাটি $10 বুকিং করেছিলাম। পরবর্তীতে বাসার মালিক আমাদের থেকে এক্সট্রা আরও ডলার চেয়েছিল। সেটা আমরা পরবর্তীতে মিটমাট করে নিলাম ওনার সাথে কথা বলে। ওনার নাকি লস হয় সেই জন্য। তো দেখতেই থাকুন আমাদের রুমের ভিডিও, বারান্দা এবং ওয়াশরুমের ভিডিও। পরবর্তীতে ভিডিওর মধ্যে আমরা দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, যাতায়াত ব্যবস্থা কেমন কেমন খাবার খেলাম, সব কিছু
আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।